আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। আজ আমি কথা বলবো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের জীবন পাঠ অধ্যায় থেকে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে। আজ আমরা কথা বলবো জীব এবং উদ্ভিদকে কিভাবে আমরা এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে পৃথক করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো এই বিশাল জীবজগৎকে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মাধ্যমে জানার চেষ্টা করা। শ্রেণীবিন্যাসের জন্য জীববিজ্ঞানের এই পুরো অধ্যায়টিকে ট্যাক্সোনমি নামে অভিহিত করা হয়। শ্রেণীবিন্যাস পদ্ধতি সর্বপ্রথম সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করেন। ক্যারোলাস লিনিয়াস 23 মে 1707 খ্রিস্টাব্দে সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি সর্বপ্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? দ্বিপদ নামকরণ পদ্ধতি হচ্ছে উদ্ভিদ অথবা প্রাণীকে দুইটি বৈজ্ঞানিক নামে প্রকাশ করা। যে দুটি বৈজ্ঞানিক নামে আমরা প্রকাশ করি সেই দুটি বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবীর মানুষ জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করত। একটি হচ্ছে উদ্ভিদ জগৎ, আরেকটি হচ্ছে প্রাণী জগৎ। তারপর জীবের বিভিন্ন কোষের বৈশিষ্ট্য, জীবের তথ্য উপাত্ত, জীবের বাসস্থানের প্রভাব সবকিছুর উপর ভিত্তি করে 1969 সালে আর.এইচ. হুইটেকার সর্বপ্রথম শ্রেণীবিন্যাসকে 5টি কিংডম বা রাজ্যে ভাগ করেন। তারপর 1974 সালে বিজ্ঞানী মার্গলিস সেই শ্রেণীবিন্যাস পদ্ধতিকে আরো বিস্তারিত রূপ দেন। তিনি বলেন শ্রেণীবিন্যাসকে মূলত দুইটি কিংডমে ভাগ করেন। একটি হচ্ছে সুপার কিংডম 1, আরেকটি হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। এখন আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা এখন একটু বোর্ডে খেয়াল করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি জীবজগৎকে মূলত হচ্ছে দুইটি সুপার কিংডমে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রোক্যারিওটা, যেটি হচ্ছে সুপার কিংডম 1-এ, আরেকটি হচ্ছে ইউক্যারিওটা, সেটি হচ্ছে সুপার কিংডম 2-তে। আচ্ছা, প্রোক্যারিওটার বৈশিষ্ট্য কি? প্রোক্যারিওটাতে বলা হচ্ছে এরা হচ্ছে এককোষী। এর মানে হচ্ছে জীবে একটি মাত্র কোষ থাকবে এবং এই জীবটি এতটাই ছোট যে যাকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোনোভাবেই দেখা সম্ভব নয়। যেমন আমরা ধরে নিতে পারি ভাইরাস। আচ্ছা, আমরা ভাইরাসের কথা ধরতে পারি। ভাইরাস এতটাই ছোট যে যাকে খালি চোখে দেখা যায় না, তাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। ভাইরাস এককোষী জীব হিসেবেও পরিচিত। আচ্ছা, আমরা সুপার কিংডম 2-তে কি দেখতে পাচ্ছি? আমরা সুপার কিংডম 2-তে দেখতে পাচ্ছি ইউক্যারিওটা। ইউক্যারিওটা মূলত হচ্ছে এরা প্রকৃতকোষী। প্রকৃতকোষী হচ্ছে এরা এককোষী হতে পারে, এরা বহুকোষী হতে পারে। মানে এরা একটি মাত্র কোষ দিয়েও শরীর গঠন করতে পারে, এরা অনেকগুলো কোষ দিয়েও তাদের দেহ গঠন করতে পারে। এরা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, তারা কলোনি আকারে সবসময় চলাফেরা করতে পছন্দ করে। এখন আমরা কথা বলবো সুপার কিংডম 1 প্রোক্যারিওটার একটি মাত্র ভাগ হচ্ছে মনেরা নিয়ে কথা বলবো। মনেরা হচ্ছে রাজ্য 1। রাজ্য 1 মনেরার বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। রাজ্য 1 মনেরার বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত এককোষী। এককোষী মানে হচ্ছে তারা একটি মাত্র কোষ দিয়ে তাদের দেহ গঠন করে, তাদের মাঝে কোনো বহুকোষ থাকে না। আচ্ছা, এছাড়াও আমরা মনেরাতে কি দেখতে পাই? মনেরার যে জীব রয়েছে তাদের শরীরে কোনো প্রকার নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোনো জীবের দেহের শক্তি স্তর। সেই শক্তি স্তর নেই এবং নিউক্লিয়াস হচ্ছে তাদের শারীরবৃত্তীয় সকল কার্য সম্পাদন করে। সেই নিউক্লিয়াসও তাদের মাঝে থাকবে না, তাদের মাঝে রাইবোসোম থাকবে না, রাইবোসোম জালিকা কিছুই থাকবে না। তারা কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় তাদের কোষ বিভাজন সম্পন্ন করে। তারা তাদের খাদ্য শোষণ পদ্ধতি হচ্ছে চূষক পদ্ধতি, যা তারা অন্যের দেহ থেকে তাদের খাদ্যটি গ্রহণ করে নেয়। আমরা এরকম উদ্ভিদ কি দেখতে পাই? নীলাভ, সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া।
আমরা এই ধরনের উদ্ভিদে সাধারণত মনেরার বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই। আজ আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারলাম? আমরা আজ জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারলাম। আমরা আজ জানতে পারলাম জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি কে প্রবর্তন করেন। আজ আমরা জানতে পারলাম জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতিকে কোন কোন বিজ্ঞানী কিভাবে আজকের রূপ দিয়েছেন। আমরা আজ জানতে পারলাম দুটি সুপার কিংডম সম্পর্কে, সুপার কিংডম 1 প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 ইউক্যারিওটা। আমরা আজ আলোচনা করেছি সুপার কিংডম 1 প্রোক্যারিওটার বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা কথা বলেছি আজ সুপার কিংডম 1 প্রোক্যারিওটার একটিমাত্র ভাগ রাজ্য 1 মনেরা সম্পর্কে। আমরা মনেরার বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আমাদের নেক্সট পর্বে আমরা ইউক্যারিওটা সম্পর্কে কথা বলবো। আমরা কথা বলবো ইউক্যারিওটার বাকি 4টি রাজ্য নিয়ে কথা বলবো। আমরা ইউক্যারিওটা সম্পর্কে নেক্সট ক্লাসে বিস্তারিত জানবো এবং এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। সেই পর্যন্ত সবাইকে অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।